আসসালামু আলাইকুম। আমি ফারহান তামজিদ। আজকে আমি আপনাদের সামনে বেসিক ম্যাথের পিভি, এফভি, পিভিএ, এফভিএ, এনপিআর এবং রেট কিভাবে বের করে তা উপস্থাপন করতে যাচ্ছি। প্রথমে আমরা পিভি ক্যালকুলেশন দেখব। পিভি ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাদের যে কোনো একটি সেলে সূত্র লিখতে হবে। আমরা প্রথমে ইকুয়াল দিয়ে পিভি লিখব। পিভি লেখার পর এখানে চাচ্ছে রেট, তাহলে আমরা প্রথমে রেট দিব। রেটের সেল হচ্ছে B2, আমরা সিলেক্ট করলাম। এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে যে এখানে মান্থ দেওয়া আছে। যেহেতু মান্থ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা রেটকে মান দিয়ে ভাগ করব। তাহলে রেট ডিভাইডেড বাই মান্থ, তারপর আমাদের কমা দিতে হবে। তারপর আসছে এনপিআর। এনপিআর বলতে এখানে ইয়ার বোঝানো হচ্ছে। আমরা এখন ইয়ার সেলে ক্লিক করব। তারপর যেহেতু এখানে মান দেওয়া আছে সুতরাং আমরা ইয়ারকে মান দিয়ে গুণ করব। তারপর আমরা কমা দিব। তারপর পেমেন্ট দেওয়া আছে সূত্রে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রকারের পেমেন্টের ঘর নেই বা পেমেন্ট এখানে দেওয়া নেই আর কি। সুতরাং আমরা এখানে 0 দিব। তারপর আমরা কমা দিব। তারপর এখানে দেওয়া আছে এফভি। এফভি এখানে দেওয়া আছে 30,000। তাহলে আমরা এফভির ঘরে ক্লিক করব। তারপর দেওয়া আছে টাইপ। টাইপ যেহেতু নাই এখানে সুতরাং আমরা এখানে 0 দিব। তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করব। তারপর আমরা এন্টার প্রেস করব। তাহলে আমাদের উত্তর আসছে এটি। আমরা এভাবে পিভি ক্যালকুলেশন করব। অনুরূপভাবে আমরা এখন এফভি ক্যালকুলেশন করব। এফভি ক্যালকুলেট করতে গেলে আমরা যে কোনো একটি সেলে আমরা সিলেক্ট করব। আমরা C6 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখন সূত্র লিখব। আমরা ইকুয়াল দেব। এফভি সূত্র হচ্ছে আমরা ইকুয়াল দিয়ে এফভি লিখব। এখানে প্রথমেই চেয়েছে রেট, আমরা এখানে রেট দেব। যেহেতু এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, পিভি ক্যালকুলেশন করার সময় আমাদের প্রথমেই ছিল মান্থ, কিন্তু এখানে রেট ক্যালকুলেশন করার সময় যেহেতু এখানে মান্থ নেই সুতরাং আমরা রেটে ক্লিক করলাম। এখানে আর রেটকে মান দিয়ে ভাগ করতে হবে না। তারপর আমরা কমা দিব। তারপর চেয়েছে এনপিআর মানে ইয়ার, তাহলে আমরা এখানে ইয়ারে ক্লিক করব, কমা দিব। পেমেন্ট, এখানে যেহেতু পেমেন্ট নাই সুতরাং আমরা এখানে 0 দিব। তারপর চেয়েছে পিভি, তাহলে আমরা পিভি যেহেতু B1 সেলে আছে B1 সেল সিলেক্ট করলাম। তারপর কমা দিয়ে টাইপ হচ্ছে 0, শিফট দিয়ে আমরা হলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা এন্টার প্রেস করব। তাহলে আমাদের উত্তর চলে এসেছে। অনুরূপভাবে আমরা এবার পরবর্তী ধাপে এগিয়ে যাব। এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি আর কি। তাহলে প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি নির্ণয় করার সময় আমরা যে কোনো একটা সেলে সিলেক্ট করলাম। এখানে আমাদের প্রথমে একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে মান দেওয়া আছে। যেহেতু মান দেওয়া আছে তাহলে আমরা পূর্বের ন্যায় কাজগুলোকে করব। তো আমরা প্রথমে ইকুয়াল দেব। তারপর আমরা সূত্র লিখব পিভি।
এবার আমরা দেখব যে প্রথমে রেট চেয়েছে, যেহেতু রেট চেয়েছে আমরা রেট দিলাম। যেহেতু মান্থ আছে আমাদের রেটকে মান দিয়ে ভাগ করতে হবে, কমা দেব। তারপর ইয়ার, এখানে ইয়ার হচ্ছে এন, সুতরাং আমরা এন সিলেক্ট করব। তারপর ইয়ারকে মান্থ দিয়ে গুণ দিতে হবে, আমরা কমা দেব। তারপর তারপর চেয়েছে পেমেন্ট, আমরা এবার পেমেন্ট সিলেক্ট করব। তারপর আমরা কমা দিব। তারপর চেয়েছে এফভি, এফভির ঘরে সিলেক্ট করব। তারপর কমা দিব। টাইপ হচ্ছে 0, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। আমাদের উত্তর চলে এসেছে। তারপর হচ্ছে আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব, ফিউচার ভ্যালু অ্যানুইটি। ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করার সময় আমরা আবার সূত্র লিখব। এখানে আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করলাম, দুই ধরনের ম্যাথই এখানে দেখানো হয়েছে। একটা মান্থ উল্লেখ করে আর একটাতে মান্থ উল্লেখ না, একটাতে মান্থ উল্লেখ না করে একটাতে মান্থ উল্লেখ করে। আমরা প্রথমে যদি মান্থ উল্লেখ করা নেই সেই কাজটি করব। তো ইকুয়াল দেব, সূত্র লিখব। প্রথমে রেট চেয়েছে, রেট সিলেক্ট করব। তারপর এনপিআর দেব। এনপিআর বলতে এখানে ইয়ার বোঝানো হচ্ছে। পেমেন্ট দেওয়া আছে 1000, সিলেক্ট করলাম। পিভি চেয়েছে, পিভি এখানে দেওয়া নেই, তার মানে এখানে আমাদের 0 দিতে হবে, কমা দেব। টাইপ হচ্ছে 0, এন্টার প্রেস করব। আমাদের উত্তর চলে এসেছে। এখন পরবর্তী ধাপে এবার আমরা দেখব যখন মান্থ দেওয়া থাকে তখন আমরা কি করব। আমরা পূর্বে এই ধরনের ম্যাথ দেখে এসেছি। আমরা ইকুয়াল চিহ্ন দেব, সূত্র লিখব। তারপর এখানে প্রথমে রেট চেয়েছে, আমরা রেটে ক্লিক করব, রেটকে মান দিয়ে ভাগ করব, কমা দিব। ইয়ার ক্লিক করব, ইয়ারকে মান্থ দিয়ে গুণ দিব, তারপর কমা দিব। তারপর পেমেন্ট চেয়েছে, পেমেন্ট সিলেক্ট করব, তারপর কমা দিব। পিভি চেয়েছে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু যেহেতু দেওয়া আছে ক্লিক করলাম। তারপর চেয়েছে টাইপ, টাইপে আমরা 0 দিব, শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। উত্তর চলে এসেছে আমাদের। তারপর আমরা পরবর্তী ধাপে অগ্রসর হব। পরবর্তী ধাপটা হচ্ছে এনপিআর। এনপিআর বের করার সময় এখানেও অনুরূপভাবে দুই ধরনের জিনিসই দেওয়া আছে। মান্থ একটাতে দেওয়া আছে, একটাতে দেওয়া নেই। তাহলে যেটাতে প্রথমে দেওয়া নেই আমরা সেটা করি। আমরা সেল সিলেক্ট করলাম, আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, সূত্র লিখলাম এনপিআর, ক্লিক করলাম। প্রথমে রেট, রেটে সিলেক্ট করলাম, কমা দিলাম। তারপর পেমেন্ট যেহেতু এখানে দেওয়া নেই আমরা 0 দিব, তারপর কমা দিব। পিভি চেয়েছে, পিভি দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু 5000, কমা দিব। এফভি চেয়েছে, এফভি দেওয়া আছে, কমা দিব। তারপর টাইপ, টাইপ হচ্ছে 0 যেহেতু দেওয়া নেই, তারপর ব্র্যাকেট ক্লোজ করব। তারপর এন্টার চাপলেই আমাদের উত্তর চলে এসেছে। যেহেতু এখানে দশমিকের পর অনেকগুলো ঘর দেখাচ্ছে, সুতরাং আমরা এটাকে ঠিক করার জন্য দশমিক এভাবে করে নেব। এবার আমরা
এনপিআর বের করার সময় যেটিতে মান্থ দেওয়া আছে তার কাজ করব। প্রথমে আমরা যে কোনো একটি সেল সিলেক্ট করলাম, ইকুয়াল দেব, তারপর সূত্র লিখব, তারপর এখানে রেট দেওয়া আছে, যেহেতু মান্থ আমরা এখানে দেখতে পাচ্ছি, সুতরাং রেটকে মান দিয়ে ভাগ করতে হবে। তারপর কমা দিব আমরা, তারপর দেওয়া আছে পেমেন্ট সিলেক্ট করব, তারপর কমা দিব, তারপর পিভি চেয়েছে, পিভি সিলেক্ট করলাম, কমা দিলাম, এবি সিলেক্ট করব, কমা দেব, টাইপ যেহেতু দেওয়া নেই সেখানে 0 দেব, তারপর এন্টার প্রেস করব। আমাদের উত্তর চলে এসেছে। যেহেতু এখানেও দশমিকের উপর অনেকগুলো ঘর আছে, সুতরাং আমরা দশমিকের উপর ঘর কমানোর জন্য আবার পূর্বের ন্যায় হোমে যাব। হোমের এখানে দশমিকের ঘর কমানোর সিস্টেম দেওয়া আছে, আমরা আস্তে আস্তে দশমিকের ঘর কমায় নিব, এভাবে আমরা এনপিআর বের করতে পারব। এবং সর্বশেষ হচ্ছে রেট ক্যালকুলেশন। রেট ক্যালকুলেশন করার জন্য আমরা প্রথমে ইকুয়াল দেব, তারপর সূত্র লিখব, তারপর এখানে চেয়েছে এনপিআর, তাহলে আমরা এখানে ইয়ার দিব, কমা দিব, পেমেন্ট দিব, তারপর কমা দিব, প্রেজেন্ট ভ্যালু চেয়েছে বা পিভি সিলেক্ট করলাম, কমা দিব, ফিউচার ভ্যালু দেওয়া আছে 20,000 সিলেক্ট করলাম, কমা দিলাম, যেহেতু টাইপ দেওয়া নেই সে কারণে আমরা এখানে 0 দিব, আর গাছ যেহেতু দেওয়া নেই সুতরাং আমরা এখানেও 0 দিব, তারপর ব্র্যাকেট ক্লোজ করব, তারপর এন্টার প্রেস করব। দেওয়া আছে এখানে আমরা উত্তর আসলো 5%। আমরা যেহেতু 5% পেয়েছি, আমরা দশমিক এখানে কিছু করে আগিয়ে নেব, তাহলে এখানে আসছে আমরা 4.5%, মানে একুরেট অ্যান্সার হচ্ছে 4.58%। এভাবে আমরা পিভি, এফভি, পিভিএ, এফভিএ, এনপিআর এবং রেট ক্যালকুলেশন করতে পারি। সুতরাং এক্সেলের মাধ্যমে খুব সহজেই আমরা এইভাবে বেসিক ম্যাথ এবং প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু ইউনিটি, ফিউচার ভ্যালু ইউনিটি, এনপিআর এবং রেট ক্যালকুলেশন করার মাধ্যমে খুব সহজেই এই জিনিসগুলোকে বুঝতে পারি এবং যা আমাদের যে কোনো কাজ খুব দ্রুত সমাধান করতে পারি। ধন্যবাদ।